আজকে আমার কাজটা ছিল কালীতলার দিকে। বেলডাঙা থেকে অনেকটাই দূরে। কালীতলা থেকে অনেকটা ভিতরে যেতে হবে, যেটার নাম হচ্ছে রামপাড়া। সেই রামপাড়ায় ছিল আমার কাজ। তার জন্য প্রথমে বাইকে করে গিয়ে কিছুটা যাওয়ার পর দেন তারপরে বাসে উঠে পড়ি, কারণ ওখান থেকে বাসে কিছুটা রাস্তা যাওয়ার পর আবারও নেমে আমাদেরকে টোটো করতে হলো। আর এই রাস্তাটা ছোটোবেলায় অনেকবার এসেছি, তাই সেই রাস্তাতে যখন আবারও আসছি খুব ভালো লাগছে। তবে এবার ঘুরতে নয়, এবার আসছি কাজে। আগে আসতাম ছোটোবেলায় ঘুরতে, এখানে আমার অনেক আত্মীয়দের বাড়ি ছিল যেখানে ঘুরতে আসতাম। আর এই সেই স্কুল, এখানে আমরা প্রচুরবার এসেছি, এখানে ঘুরে গেছি, অনেকবার এসেছি। আবার এখন আসছি নতুন করে সেই সেই রাস্তা দিয়ে। তো ছোটোবেলাকার কথাগুলো খুব মনে পড়ছে। দেন কথাগুলো মনে করতে করতে আমি প্রায় পৌঁছেই যাই ব্রাইডের বাড়ির কাছে। টোটো থেকে নেমে আবারও কিছুটা আমাকে হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে দেখতে পাই একটা আগেকার দিনে মাটির বাড়ি, এখন আর সেরকম দেখা যায় না। আর তার মধ্যে দেখো এত দূরেও একটা বারোয়ারি মন্দির, কত সুন্দর বারোয়ারি মন্দিরটা। তারপরে আমি প্রায় পৌঁছে যাই ব্রাইডের বাড়িতে। তোমাদেরকে বলাই হয়নি আজকে আমার কাজটা ছিল অন্নপ্রাশনে। যার অন্নপ্রাশন, এই দেখো তার অন্নপ্রাশন এখন শুরু হয়ে গেছে। এইদিকে হচ্ছে তার মাসি তাকে খাইয়ে দিচ্ছে, দেন তারপরে তার মা। এইভাবে এই অনুষ্ঠানগুলো চলতে থাকে। আমি প্রায় অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম। আমি যখন পৌঁছাই তখন দেখি এই পুচকুটার মুখে ভাত হচ্ছে, তখনও পর্যন্ত মুখে ভাত কমপ্লিট হয়নি। তার জন্য আমাকে অনেকটা ক্ষণই বসে থাকতে হয়। বিভিন্ন রিচুয়ালসগুলো চলার জন্য আমি জিনিসপত্র এদিকে নিয়ে কিছু না হলেও 2 থেকে আড়াই ঘন্টা প্রায় বসেই ছিলাম। দেন তারপরে 2 থেকে আড়াই ঘন্টা পর আমি আবার কাজ শুরু করতে পারি। কাজ শুরু করার পরে প্রথমে আমি এক এক করে এক একজনকে সাজানো শুরু করি। আমার মোট 3টে ক্লায়েন্ট ছিল, তার মধ্যে 2টো ভিডিও ফটোশ্যুট করেছি। তোমাদেরকে চলো শেয়ার করি তাদের কাজটা। তোমরাও দেখে জানাবে তাদের মেকআপ লুকটা কেমন লাগছে, আর সেই সঙ্গে তাদের কাছ থেকে জেনে নেবো আমার মেকআপটা কেমন লেগেছে, মেকআপ লুকটা তাদের কতটা পছন্দ হয়েছে। আমি আজকে কাজ করতে এসেছি রামপাড়া, তাই তো? এটা রামপাড়ায়, হ্যাঁ, অনেক দূরে বেলা থেকে। তো এখানে এসে কাজ করছি। আর এইটা তোমার নাম কি বলো তো? রুমকি ঘোষ। রুমকি ঘোষ। এই দিদিটাকে আমি সাজলাম, দিদিটা বলো কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে, দারুণ হয়েছে। আমার মেকআপ চেয়েছিলাম, চোখ টানা টানা, খুব সুন্দর। পছন্দ হয়েছে? খুব ভালো লেগেছে, হ্যাঁ একদম। আর দিদিটাকে শাড়ি ডিপিংটা একটু অন্যরকমভাবে, 8 প্রকারে নয়, খুব মিষ্টি লাগছে, আমার নিজেরও ভালো লাগছে, একদম নতুন বউ মনে হচ্ছে। এটা হচ্ছে জেঠিমা, বাচ্চার জেঠিমা, জেঠিমার মেকআপ। এটা একটু পাশে ঘোরো। থ্যাংক ইউ দি। আজকে এটা আমার রামপাড়ার আর একটা কাজ, মানে অন্নপ্রাশন। যার ছেলের অন্নপ্রাশন, সেই মাকে আজকে সাজলাম। সে মার কাছে জেনে নেবো কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, কি বলবো, যা ভেবেছিলাম তার থেকে অনেক সুন্দর হয়েছে। খুব 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 ভালো হয়েছে, সত্যি বলছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর খুব মিষ্টি লাগছে। আর হেয়ারটা সাজিয়েছে, সত্যি খুব সুন্দর সাজিয়েছে, এটা তুলনা হয় না। থ্যাংক ইউ। শাড়িটা অন্যরকমভাবে আছে, 8 পরে নয়। আর হেয়ারটা ওপেন হেয়ারে আছে। তো এই ছিল আজকের মেকআপ লুকগুলো। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর যে কোনো ধরনের মেকআপ লুক করতে ঝটপট নিজের নামটা বুক করে নাও।